এবার আমরা আরও একবার রিটার্ন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এর আগের ভিডিওতে ফাংশনের রিটার্ন কিভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু একটুখানি আলোচনা করছিলাম। তবে এই ভিডিওতে আমরা ফাংশনের রিটার্ন নিয়ে আরও একবার আলোচনা করব। কারণ আমি জানি যে রিটার্ন নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে, যে রিটার্নটা কিভাবে কাজ করতেছে, রিটার্ন কেন লিখতেছে ফাংশনের মধ্যে, এবং রিটার্ন করে কিভাবে ফাংশনের জিনিসটাকে বাইরে বের করতেছে। তো এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে, যেটা আমিও পার্সোনালি একসময় ফেস করে আসছি। তাহলে চলেন এই সুযোগে ফাংশনটাকে আরেকবার আমাদের দেখাও হয়ে যাবে, কারণ আমি আগেই বলছি যে ফাংশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং কি জাভাস্ক্রিপ্টকে কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। একটা জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে আপনি দেখবেন যে ফাংশন 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 অনেক রকমের ফাংশন কিন্তু আপনি দেখবেন। টোটালটাই প্রায় আমরা ফাংশন দিয়েই করে থাকি সমস্ত কাজই। আচ্ছা, তো ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হবে? ফাংশন নামের কিওয়ার্ড নিতে হবে, যেটা আমরা অনেকবার দেখছি। এরপর একটা নাম দিতে হবে, ধরেন আমি অ্যাড নামের দিলাম, যে কোনো একটা নাম হতে পারে। এরপর প্যারেনথিসিস ব্র্যাকেট দিতে হবে, এটা একটা সিনট্যাক্স ফাংশনের। এটা যদি আমরা না দিই তাহলে কিন্তু ফাংশন হবে না। এরপর আমাদের কার্লি ব্রেসেস বা আপনি সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন। তো আমরা দিলাম, একটা ব্লক স্কোপ তৈরি করলাম। ফাংশনের যে ডেফিনেশন সেটা থাকবে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা ফাংশন নামের একটা কিওয়ার্ড নিলাম, ফাংশনের একটা নাম দিলাম, তার সিনট্যাক্সটা আমরা তৈরি করলাম। তো এই যে জিনিসটাকে বলে ফাংশন ডিক্লারেশন, যে আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এবার আমি চাচ্ছি এর আগের ভিডিওর মতো যে আমি দুইটা সংখ্যাকে যোগ করব। তো এই জন্য আমাকে কি করতে হবে? এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের এখানে প্যারামিটার নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তারপর সেই ইনপুটটাকে আমরা যোগ করব। তো আমরা এখানে যে কোনো একটা নাম নিতে পারি, যে নাম্বার 1। ঠিক আছে, আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন, নাম্বার 1। এরপর নাম্বার 2। সো আমরা দুইটা প্যারামিটার নিলাম, বা আমি তিনটাও নিতে পারি, যে নাম্বার 3 কিছু একটা। এরপর আমি যে কাজটি করতে পারি, আমি এখানে কনসোল লগ করতে পারি। সো কনসোল লগের মধ্যে নাম্বার 1 যে আছে, নাম্বার 1 যোগ করব আমরা নাম্বার 2কেও যোগ করব। এরপর আমি নাম্বার 3কেও যোগ করব। ঠিক আছে, নাম্বার 3। তো তার আগে দেখেন, আমি যখন এই যে নাম্বার 3টা লিখতেছি না, তখন দেখেন এই যে নাম্বার 1 লিখছে এখানে, যার কারণে এটা কিন্তু উজ্জ্বল একটা কালার চলে আসছে। নাম্বার 2 লিখছি, এটাও কিন্তু উজ্জ্বল একটা কালার। বাট নাম্বার 3কে আমরা এখনো ইউজ করি নাই, যার কারণে এটার কালার কিন্তু ডিপ কালার। সো আমরা যদি এবার নাম্বার 2 এর পরে গিয়ে যোগ করি নাম্বার 3কে, তাহলে কিন্তু এবার এইটাও কিন্তু একটা উজ্জ্বল কালার হয়ে গেছে। তো এই যে আমরা জিনিসটা করলাম একটা ফাংশনের মধ্যে, তো এবার আমাদের দেখার জন্য কি করতে হবে? আমরা যদি এই ফাংশনটাকে চালাইতে চাই, ফাংশনটা কিন্তু জাস্ট একটা প্যাকেজ। চিন্তা করেন যে একটা প্যাকেজ বা একটা বড় সড়ো একটা ভেরিয়েবল, যেখানে আমরা অনেক ধরনের জিনিসপত্র স্টোর করতে পারি। তো এবার আমাদের এই ফাংশনটাকে চালাইতে গেলে কি করতে হবে? ফাংশনের নাম কি? ফাংশনের নামটা ডেফিনেটলি সবসময় ফাংশন কিওয়ার্ডের পরেই থাকে। তো আমি এখানে গিয়ে বলতে পারি অ্যাড। ফাংশনের নাম অ্যাড। অ্যাডটা লিখে আমি জাস্ট এমনিতেই চালাইলে হবে না, ফাংশনটাকে কল করতে হবে প্যারেনথিসিস ব্র্যাকেট দিয়ে। তো এবার আমি যদি চালাই, তাহলে কি আসবে? আউটপুট কি কিছু আসবে? আপনি এখনই একটু চিন্তা করার চেষ্টা করেন। আউটপুট কিন্তু কিছুই আসবে না, কারণ আমরা এখানে প্যারামিটার নিছি 3টা। প্যারামিটারগুলোকে যোগও করছি, বাট আমরা কিন্তু এখান থেকে কোনো আর্গুমেন্ট পাস করতেছি না, কোনো ভ্যালু কিন্তু পাঠাইতেছি না। ইউজার কিন্তু কোনো ভ্যালু দিতেছে না। তার মানে এটা কি আসবে? এটা কিন্তু আনডিফাইন আসবে। আমি যদি চালাই কন্ট্রোল জে মেরে, আমি এটাকে চালাইলাম, দেখতে পাচ্ছেন অ্যান নট এ নাম্বার, কারণ আমরা এখানে এখনও কোনো আর্গুমেন্ট বা কোনো নাম্বার কিন্তু পাস করি নাই। তো এখন আমি যদি এখানে কিছু আর্গুমেন্ট পাস করি, আমি যদি লিখি যে 35, এই যে 35 এইটা কোথায় যাবে? এই 35টা কিন্তু আমরা ফাংশনের ভিতর দিলাম। এই 35টা চলে যাবে এই যে 1 নাম্বার যে প্যারামিটার আছে তার কাছে। ঠিক আছে, চলে গেল। এখন আমি যদি একটা দিয়েই চালাই, যে আমি একটা দিছি, এখন যদি চালাই, তারপরেও দেখতে পাচ্ছেন যে নেন দেখাচ্ছে। ঠিক আছে, মানে নট এ নাম্বার। আচ্ছা, এরপর আমি যদি কমা দিয়ে বলি যে আমি এখানে 10 দিতে যাচ্ছি, এই যে 2 নাম্বার যে আর্গুমেন্ট, এটা কোথায় যাবে? এটা কিন্তু এই যে 2 নাম্বার প্যারামিটারের কাছে যাবে। সিরিয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট থাকলো। এরপর যদি আমি কমা দিই, দিয়ে যদি আমি বলি যে 15, এই আর্গুমেন্টটা কোথায় যাবে? এই যে 3 নাম্বার প্যারামিটারের কাছে যাবে। এখন আমি যদি কোডটাকে চালাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 3টা জিনিসের এই যে এই 3টা নাম্বারের যোগফল 60 কিন্তু এখানে সে দিয়ে দিছে। তো এই রিলেটেড আলোচনা কিন্তু আমরা এর আগের ভিডিওতেও করছি। আচ্ছা, গেল। এবার এই যে জিনিসটাকে কি করতেছে? আমরা কিন্তু শুধুমাত্র কনসোল লক করে আউটপুটটা দেখতেছি। তো একটা কাজ প্রসেস করে
সেটার জাস্ট আমরা যদি আউটপুটটাই দেখি তাহলে তো কিছু হইল না। আমাদের কি করতে হবে, এইখানে আমরা ফাংশনের মধ্যে যত কাজ করার করব, যত কোড লেখার দরকার লিখব, এবং সেটার একটা ডেফিনেটলি একটা আউটপুট আসবে আমাদের। সেই আউটপুটটাকে নিয়ে আমাদের বাইরে বের করতে হবে। মানে এটা কিন্তু একটা ব্লক স্কোপের মতো আপনি চিন্তা করেন, যে ফাংশন হচ্ছে ব্লক অফ কোড, ঠিক আছে, যে কোডের একটা ব্লক। এই ব্লকটা কিন্তু হচ্ছে মানে এই কোডগুলো কিন্তু ফাংশনের ভিতরেই কাজ করবে। এটাকে বাইরে কাজ করাইতে হইলে মানে এটার ভিতরে যে আউটপুটটা আমরা পাবো সেটাকে বাইরে বের করতে হবে, তাহলেই আমরা সেইটা দিয়ে অন্য একটা কিছু করতে পারবো। এই যে আমরা তিনটা হচ্ছে জিনিসের বা তিনটা হচ্ছে ধরেন প্যারামিটার বা আর্গুমেন্টের যে আমরা একটা যোগফল পাইলাম, এই যোগফলটাকে আমরা জাস্ট দেখবো না, কিন্তু এই যোগফলটা আমরা বাইরে বের করব, ফাংশনের ভিতর থেকে বাইরে বের করে অন্য একটা কাজে লাগাবো। তো এই জন্যই আমাদের কি করতে হয়, ফাংশনের ভিতর থেকে সেই জিনিসটাকে রিটার্ন করে বাইরে বের করতে হয়। ঠিক আছে, আমি যদি এইভাবেই করি যে কাজটা করতে পারি, আমি এই যে প্যারেনথেসিস ব্র্যাকেটটাকে রিমুভ করলাম। এই যে তিনটা সংখ্যা মানে তিনটা নাম্বারকে যে আমরা যোগ করতেছি, এটাকে আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে রাখতে পারি। আবার আমরা চাইলে আচ্ছা প্রথমে আমরা ভেরিয়েবলটাকে দেখি যে লেট, যে আমরা কিছু একটা দিলাম, যে ধরেন রেজাল্ট নামটাই আমরা দিলাম, যে রেজাল্ট। আমরা রেজাল্টের মধ্যে কি করলাম, এই যে আমরা তিনটা নাম্বারের যে যোগফলের সমষ্টি সেটাকে আমরা কি করলাম, রেজাল্টের মধ্যে রাখলাম। এখন এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসকে সে যোগ করবে, যোগ করার পর রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে রাখবে। এখন আমাকে কি করতে হবে, এই রেজাল্টটাকে, এই রেজাল্টের মধ্যে কিন্তু আউটপুটটা আছে, এটাকে আমাদের এই ফাংশনের ভিতর থেকে রিটার্ন করতে হবে, রিটার্ন করে বাইরে বের করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই রেজাল্টটাকে বাইরে বের করে কোনো একটা কাজ করতে পারবো। এখন আমি চাইলে এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো, যেহেতু আমরা রিটার্ন করে রেজাল্টটাকে বাইরে বের করে দিছি। এখন আমি চাইলে এখানে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট কিছু একটা নাম দিতে পারি, যে টোটাল লিখলাম। তাহলে এবার আমি যদি টোটালটাকে কনসোল লক করে দেখার চেষ্টা করি, কনসোল লক কাকে করব, আমরা টোটালটাকে করব, তাহলে কিন্তু আমরা আউটপুটটা পাবো। আমি যদি কোডটাকে চালাই দেখতে পাচ্ছেন এই যে 60 কিন্তু আউটপুট চলে আসছে। কিন্তু এই একই কাজটা যদি আমরা রিটার্ন না করতাম তাহলে কিন্তু কাজ করতো না। আমি যদি এটাকে রিটার্ন না করি, ধরেন রিটার্ন করলাম না, ঠিক আছে, রিটার্ন করলাম না, এই তিনটা জিনিসকে যোগ করে আমরা রেজাল্টের মধ্যে রাখছি। এই তিনটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে 35, তারপরটা হচ্ছে 10, তারপরটা 15, তিনটা জিনিসকে যোগ করে আমরা রেজাল্টের মধ্যে রাখছি, বাট আমরা রিটার্ন করি নাই। তো আমরা এই জিনিসটাকে কি করছি, আবার ফাংশনটাকে আলাদা একটা ভেরিয়েবল স্টোর করছি, করার পর এখন আমরা এই টোটালের সাথে কিছু একটা করতে চাইতেছি, তাহলে কিন্তু সেটা আমরা করতে পারবো না, কারণ আমরা রিটার্ন করি নাই। কোডটাকে চালাইলাম, দেখতে পাচ্ছেন আনডিফাইন দেখাইছে, কারণ আমরা এখনও ফাংশন থেকে কিছু একটা রিটার্ন করি নাই, বাইরে বের করি নাই। তো দ্যাট মিনস এটার বিষয়টা হচ্ছে, আপনি ফাংশনের মধ্যে যে জিনিসটাই করেন সেই জিনিসটার আউটপুটটাকে আপনাকে কি করতে হবে, রিটার্ন করে ফাংশনের ভিতর থেকে বাইরে বের করতে হবে। কারণ ফাংশন হচ্ছে একটা ব্লক স্কোপ, যেটা হচ্ছে ভিতরেই কাজ করে, বাইরে কাজ করে না। বাইরে তখনই কাজ করবে যখন আপনি রিটার্ন করে বাইরে বের করবেন। এবং আপনি রিটার্নটা করবেন কখন, যখন আপনার সেই জিনিসটা নিয়ে অন্য একটা কিছু করার দরকার আছে। এই যে আমাদের রেজাল্ট, এটা নিয়ে আমরা বাইরে অন্য একটা কিছু করব, এই জন্যই কিন্তু আমরা কি করব, এটাকে রিটার্ন করব। ঠিক আছে, জাস্ট রিটার্ন একটা কিওয়ার্ড, এরপর স্পেস দিয়ে আমরা কাকে রিটার্ন করব, কাকে আমরা বাইরে পাঠাবো, আমরা রেজাল্টটাকে বাইরে পাঠাবো। ঠিক আছে, এই যে দেখেন রেজাল্ট আমি যখন দিচ্ছি না তখন কিন্তু এই যে রেজাল্টের কালার কিন্তু দেখেন ডিপ কালার, বাট আমি যখনই রেজাল্টটাকে হচ্ছে এখান থেকে রিটার্ন করতেছি তখন কিন্তু এটাও উজ্জ্বল কালার হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আবার আপনি চাইলে এই রিটার্নটাকে কিন্তু আরেকভাবে করতে পারেন। রিটার্নটা আমি হচ্ছে এইভাবে না করে, মানুষজন অনেকভাবেই করে। ধরেন এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে কোনো একটা ভেরিয়েবল স্টোর না করে আমি কিন্তু ডাইরেক্ট এখান থেকে রিটার্ন করতে পারি। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমি রিটার্ন করে দিলাম, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই। আমি যদি কন্ট্রোল জে মারি, আমি যদি কোডটাকে চালাই, তাহলে কিন্তু আমরা এই যে 60 পাচ্ছি। তার মানে রিটার্ন কিন্তু আপনি এভাবে করতে পারেন। আচ্ছা, এই বিষয়টা গেল। এরপর হচ্ছে আমি যে কাজটা করতে পারি, আমি হচ্ছে রিটার্ন এইখানেই করলাম, ধরেন এখানেই আমি রিটার্নটা করলাম, রিটার্ন অ্যান্ড হচ্ছে রেজাল্টটাকে আমরা রিটার্ন করলাম। এরপর যদি আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছি, রিটার্নের পরে গিয়ে যদি আমি আরও রিটার্ন করি, যে রিটার্ন করলাম কিছু একটা, ধরেন কনসোল লগই আমরা রিটার্ন করলাম এখান থেকে, যে হ্যালো কিছু একটা। আবার আমরা এটা নিচে গিয়ে রিটার্ন করতে পারি, যে রিটার্ন করলাম কাকে করলাম, ধরেন 50 বা 158কে আমরা রিটার্ন করলাম, এরকম রিটার্ন থাকতে পারে। তো এই জিনিসগুলো কি কাজ করবে? আমি যদি এখান থেকে কন্ট্রোল জে মেরে চালাই তাহলে কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন জাস্ট একটাই আউটপুট দিছে, সেটা হচ্ছে 60। 60টা হচ্ছে এই তিনটার যোগফল। তো এই রিটার্নগুলোকে কিন্তু সে পাঠায় নাই। কেন পাঠায় নাই? কারণ ফাংশনের মধ্যে জাভাস্ক্রিপ্ট যখনই দেখবে যে একবার রিটার্ন করা হয়েছে কোথাও একটা, তো ওই রিটার্ন পর্যন্তই কিন্তু থাকবে। ওই রিটার্নের নিচে আর যত ধরনের কোড থাকুক
সেটা রিটার্ন হইতে পারে, সেটা যে কোনো ধরনের কোড হইতে পারে, সেই কোডটাকে কিন্তু সে এক্সিকিউট করবে না, কারণ সে ভেবে নিবি যে আমার কাজ এখান থেকে শেষ। সেইখান থেকে রিটার্ন করে যেহেতু বের করে দিছে, এটার নিচে যে কিছুই থাকুক এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না, সেগুলোকেই এক্সিকিউট করবে না একবার যদি আপনি রিটার্ন করে দেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে এখান থেকে ব্যাপারটা হচ্ছে আপনি যখন ফাংশনের ভিতর থেকে একটা জিনিসকে বাইরে বের করবেন এবং বের করে যদি কিছু করতে চান তখনই আপনাকে রিটার্ন করতে হবে। এরপর ধরেন ফাংশন হচ্ছে আমি আবার লিখতে পারি ফাংশন, এবার হচ্ছে কিছু একটা নাম দিতে পারি, যে ধরেন কিছু একটা, যে মাইফাং কিছু একটা, ঠিক আছে, মাইফাং মানে আমার ফাংশন। এরপর হচ্ছে আমি কার্লি ব্রেসেসটা দিলাম, দেওয়ার পর এবার ধরেন আমি কিছু একটা করতে পারি, আমি এখানে একটা প্যারামিটার নিতে পারি যেটির নাম হচ্ছে মানি। আমরা কিন্তু ইতিমধ্যে প্যারামিটার আর্গুমেন্ট সম্পর্কে জেনে গেছি যে আমরা ইউজারের কাছ থেকে যদি একটা ইনপুট নিতে চাই তখন আমরা একটা প্যারামিটার কিন্তু ইউজ করতে পারি। সো আমরা একটা প্যারামিটার নিলাম। এবার ধরেন আমি একটা ভেরিয়েবল তৈরি করতে পারি। সো ফাংশনের মধ্যে কিন্তু অনেক ধরনের কাজ হইতে পারে, আমরা কিন্তু এখনও দেখাচ্ছি না, আমরা জাস্ট একটু এক্সাম্পল দেখাচ্ছি যে জিনিসগুলোকে কীভাবে লিখতে হয় এবং কনসেপ্টটা কী। আমরা যখন সামনে যাব রিয়েল টাইম কাজ করব তখন কিন্তু আমরা অনেক কাজ করব ফাংশনের মধ্যে। তো ধরেন আমরা ডিম কিনতে যাব, ঠিক আছে, ইক প্রাইস কিছু একটা, ইক প্রাইস হচ্ছে ধরেন কত এখন 15 টাকা নাকি না 20 টাকা, ধরেন 15 টাকা কিছু একটা, যে এক একটা ডিমের দাম, আমি কিন্তু এক হালি ডিমের দাম বলি নাই, আমি একটা ডিমের দাম বলছি যে 15 টাকা। এখন আমি যে কাজটি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে এই যে আমাদের যে মানি আছে, ইউজার যদি মানিটাকে এখানে দেয়, ধরেন ইউজার যদি মানিটাকে এখানে দেয়, ঠিক আছে, সে যত টাকা দিবে সেখান থেকে আমরা ভাগ করব কাকে, ইক প্রাইসকে, ঠিক আছে। মানে সে যদি ধরেন 50 টাকা দেয় তাহলে 50 টাকা দিয়ে কয়টা ডিম পাবে সেটা আমরা একটা হিসাব করতেছি। তো এই যে জিনিসটাকে আমরা কি করলাম, মানির সাথে, মানে সে যে যত টাকা দিবে মানি তার সাথে আমরা ভাগ করলাম কাকে, ইক প্রাইস মানে 15 টাকাকে। এরপর হচ্ছে এই দুইটা জিনিসকে আমি কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, সেটির নাম দিতে পারি ধরেন কিছু একটা, যে কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি ইকুয়াল টু এই জিনিসটা। তো ইউজারের কাছ থেকে আমরা হচ্ছে একটা ইনপুট নিলাম, সেই ইনপুটের সাথে আমরা ইক প্রাইসকে ভাগ করলাম, ভাগ করে হচ্ছে আমরা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এখন কিন্তু এই যে আমাদের যে বিশাল বড় একটা হিসাব নিকাশ, এইটার যে ফলাফল সেটা কিন্তু কোয়ান্টিটির মধ্যে থাকবে। আর এবার আমাদের কি করতে হবে, এই কোয়ান্টিটি নিয়ে যদি আমরা বাইরে একটা কাজ করতে চাই তাহলে আমাদের এই কোয়ান্টিটিটাকে এটার ভিতর থেকে রিটার্ন করতে হবে। তো তার আগে আমি রিটার্ন করা ছাড়াই এমনিতেই করি যে আমার যে ফাংশন আছে এটাকে আমি কল করতে যাচ্ছি। এবার মানি ধরেন ইউজার কিছু একটা দিতে পারে, এখানে আর্গুমেন্ট হিসেবে ধরেন মানি দিল ধরেন কিছু একটা, যে 70 টাকা দিল। এবার আমরা হিসাব করলাম যে 70 টাকা যদি দিছে, এটা আর্গুমেন্ট, এটা যাবে কার মধ্যে, প্যারামিটারের মধ্যে। তো এই যে এটার সাথে মানির সাথে আমরা ইক প্রাইস অর্থাৎ 15 টাকাকে আমরা ভাগ করলাম, ভাগ করে আমরা কোয়ান্টিটির মধ্যে রাখছি। এখন আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু আমরা আউটপুট হিসেবে কিছুই দেখতে পারবো না, কারণ হচ্ছে আমরা কনসোল লগও করি নাই এবং অন্য কিছু করি নাই। তো এখন আমার যদি ইচ্ছা হয় যে আমি এই জিনিসটাকে ধরেন এই যে ফাংশনটাকে, এই ফাংশনের মানে কি, এই ফাংশনের মানে হচ্ছে এই ফাংশনের মধ্যে যা কিছু আমরা করছি এই জিনিসগুলাই হচ্ছে এইটার মানে, এই মাই ফাংকের নামে, ঠিক আছে, ফাংশনের নাম। এখন আমি এই ফাংশনটাকে নিয়ে যদি কিছু একটা করতে চাই, সো এই জন্য আমাদের কী করতে হবে, ডেফিনেটলি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। আমি যে কোনো নামে দিতে পারি, রেজাল্টের মধ্যে আমরা স্টোর করলাম, কাকে করলাম, মাই ফাংশন। মাই ফাংশনের মধ্যে কি আছে, এই জিনিসগুলো আছে। এখন আমি যদি কনসোল লক করে এই রেজাল্টটাকে দেখার চেষ্টা করি, এই যে এই রেজাল্টটাকে, যে এই রেজাল্টের মধ্যে কি আছে, আমরা জানি এই রেজাল্টের মধ্যে আমার একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে হচ্ছে কি আছে, এইখানে একটু হিসাব নিকাশ আছে। তো এই হিসাব নিকাশটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা দেখার জন্য হচ্ছে আমি এখানে চালাইতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আনডিফাইন দেখাইছে, কারণ আমরা ফাংশনের ভিতরে জাস্ট কাজ করছি, কিন্তু সেই কাজটাকে আমরা রিটার্ন করে বাইরে পাঠাই নাই, অর্থাৎ কোনো কিছু ডিফাইন করি নাই, এই জন্য কিন্তু আনডিফাইন দেখাচ্ছে। তো এখন আমরা যদি এই কোয়ান্টিটিটাকে নিয়ে কিছু একটা করতে চাই, আমাদের কি করতে হবে, রিটার্ন করতে হবে। সো রিটার্ন করতে হবে, কাকে করব আমরা, এই যে কোয়ান্টিটি এটাকে আমরা রিটার্ন করব, দ্যাটস ইট। এখন আমি যদি এই কোডটাকে চালাই তাহলে কিন্তু এবার কাজ করবে। চালাইলাম, দেখতে পাচ্ছেন যে রেজাল্টটা দিছে এই যে 4 পয়েন্ট সামথিং কিছু একটা, এই যে এখানে অনেক বিশাল একটা জিনিস চলে আসছে, এগুলাকে কিন্তু আমরা চাইলে ছোট ছোট করতে পারবো, সেটা আমরা সামনে গিয়ে শিখবো। টু ফিক্স আছে, আরও অনেক ধরনের জিনিস আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্টটা এমন আসছে। আমি যদি এখানে কিছু একটা দেই, যে আমি দিলাম এখান থেকে ধরেন 200 টাকা। সো 200 টাকা দিলে এবং ডিমের দাম যদি 15 টাকা, 15 টাকা হয়, তার মানে 200-র সাথে 15 টাকাকে ভাগ করলাম যে কোয়ান্টিটি কত আসে, তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু রেজাল্টটা আসছে হচ্ছে এই যে 13 পয়েন্ট, হচ্ছে এতগুলো ডিম পাবো আমরা 200 টাকা যদি আমরা দেই, ঠিক আছে। সো এই ধরনের হচ্ছে একটা ব্যাপার। এবার যদি ডিমের দাম হয়ে যায় 20 টাকা, তাহলে 20 টাকা আমি দিলাম কত, 200 টাকা। 200 টাকা দিলে প্রতিটা ডিমের দাম যদি 20 টাকা হয় তাহলে আমরা কয়টা ডিম পাবো, আমি যদি চালাই দেখতে পাচ্ছেন যে আমরা 10টা ডিম পাবো, এরকম একটা ব্যাপার। সো এই জিনিসটাকে আমাদের কি করতে হয়েছে, রিটার্ন করতে হয়েছে।
আবার আপনার যদি মাল্টিপল জিনিসকে রিটার্ন করার দরকার পড়ে, এমন কিন্তু পড়তেই পারে যে আপনি ফাংশনের ভিতর থেকে মাল্টিপল কিছু জিনিসকে রিটার্ন করবেন, তখন আপনি কিভাবে করবেন? এখানে কিন্তু আমরা জাস্ট একটাকে করতেছি। তো আপনি চাইলে যে কাজটি করতে পারেন, রিটার্নটা লিখবেন, রিটার্ন কিওয়ার্ডটা লেখার পর এই যেভাবে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর আপনি এন্টার বাটনে ক্লিক করেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি কাকে কাকে রিটার্ন করতে চাচ্ছেন। আমরা চাচ্ছি কোয়ান্টিটিকে রিটার্ন করতে, সো আপনি কোয়ান্টিটিকে রিটার্ন করে দিলেন। এরপর যদি আপনার আরও কিছু লাগে সেটাকে কিন্তু আপনি রিটার্ন করতে পারেন এটা নিচে গিয়ে গিয়ে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি চাইলে রিটার্ন করতে পারেন, এবং অবশ্যই কিন্তু এখানে একটা কমা দিতে হবে, তাহলে কিন্তু হচ্ছে আর কোনো এরর আসবে না। এভাবে কিন্তু আপনি রিটার্ন করতেই পারেন। আবার আপনি চাইলে হচ্ছে এভাবেও রিটার্ন করতে পারেন যে কোয়ান্টিটি এটাকে রিটার্ন করলাম এবং এটার সাথে যদি হ্যালো থাকে কিছু একটা, এইভাবে কিন্তু আপনি দুইটাকে রিটার্ন করতে পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে রিটার্ন জিনিসটা কি এবং রিটার্ন আমরা কেন করি। আপনি জাস্ট একটা কথা চিন্তা করেন যে আপনি ফাংশনের ভিতরে যা কিছুই করেন এবং সেই কাজ করার পর আপনি যে আউটপুটটা পান, সেই আউটপুটটা যদি আপনি ফাংশনের ভিতর থেকে, এই টোটাল ফাংশনের ভিতর থেকে বাইরে বের করতে চান, বাইরে বের করে যদি আপনি কোনো একটা কাজ করতে চান সেটার সাথে, তখন আপনি কি করবেন? রিটার্ন করে দিবেন। আর রিটার্ন করলে আপনি কি করতে পারবেন? সেই ফাংশনের নামটা যে আছে এটাকে একটা ভেরিয়েবল স্টোর করতে পারবেন। এবার স্টোর করার পর আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, আমরা দিছি রেজাল্ট। আপনি এই রেজাল্টটাকে নিয়ে হচ্ছে আপনি যে কোনো ধরনের কাজই করতে পারেন। আবার এই রেজাল্টটাকে নিয়ে আলাদা আরেকটা হিসাব নিকাশ আপনি করতে পারেন, যেটা আমরা হচ্ছে সামনে গিয়ে আরও শিখবো। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।